নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা খুবই উপকারী রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা শুধু রেসিপি নয়, এটা কিন্তু মহা ঔষধিও বলা যেতে পারে। যাই হোক, প্রাচীনকাল থেকে আমাদের গ্রাম বাংলায় এটাকে শাক হিসেবে ব্যবহার করা হয়, তবে এর কিন্তু অনেক ঔষধি গুণ আছে। তো আজকে আমি আমরুল শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরকে আমরুল শাকটা প্রথমে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমরুল শাক। তবে আমাদের গ্রামে এই শাকটাকে কিন্তু টক আমবুলির পাতা বলে। আর এর মধ্যে দেখুন ছোট ছোট ওই যে লঙ্কার মতো হয়েছে, এগুলো পেকে গেলে ফেটে যায়, হাত লাগলে ফাটে। দেখুন, আর এটার অনেক ঔষধি গুণ। আর এই যে পাশেই আছে দণ্ডকলস, এটাও কিন্তু পেটের অনেক সমস্যার সমাধানে অনেক কাজে লাগে, এটাও একটা মহা ঔষধি। গ্রামের এরকম রাস্তার ধারে বা বাড়ি আনাচে কানাচে কিন্তু এই আমরুল শাকটা হয়ে থাকে। তবে এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি। এখন গাছ সহই তুলে নিচ্ছি, পরে বেছে নেব। বেশ অনেকগুলোই আমরুল শাক তুলে নিয়েছি, এবার ঘরে গিয়ে বেছে নেব। আর আমরুল শাকের যে কত উপকারিতা সেগুলো আপনাদেরকে বলবো। শাকটা তুলে নিয়ে এলাম, এবারে বেছে নিচ্ছি। আমাদের চারপাশে এরকম অনেক ভেষজ উদ্ভিদ থাকে, আমরা কিন্তু চিনতে পারি না, বা চিনেও না চেনার ভান করি। আসলে এখন আমাদের কিছু হলেই হাতে নাগালে সবকিছু পেয়ে যাই, ডাক্তার আছে কাছাকাছি, ওষুধও পেয়ে যাই। আর আগেকার দিনে মানুষ কিন্তু এইসব গাছপাতা বা লতা এগুলো থেকেই ওষুধ বানিয়ে খেত। তো এরকমই অনেক জিনিস আমাদের চারপাশে আছে, আমরা চিনতে পারি না। সেরকমই একটা গাছ হচ্ছে এই আমরুল শাকের গাছ। এর অনেক গুণাগুণ। সর্দি বসে গেলে বা হালকা কাশিতে এর রস, এই আমরুল শাকের রস যদি হালকা গরম করে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই উপকার হয়। এছাড়া বাচ্চাদের জন্য খুবই উপকারী এই শাকটা। এই আমরুল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। আর তার জন্য কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগ উপশম করতে সাহায্য করে। এছাড়াও স্কার্বি রোগ বা দাঁতের যে কোনো সমস্যা দূর করতেও সাহায্য করে। এই আমরুল শাক খুবই নরম, তোলার সময় অনেকটা দেখা গেলেও রান্না করলে কিন্তু একেবারে কমে যায়। তার জন্য আমার একা একা বাঁচতে দেরি হচ্ছে বলে মাও চলে এসেছে। তো মা হাতে হাতে একটু বেছে দিলে আমার একটু তাড়াতাড়ি হবে। এই দেখুন আমরুল শাকের বীজগুলো কেমন লঙ্কার মতো দেখতে। আর আমি ছোটোবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন এইগুলোকে লঙ্কা বানাতাম। আর এগুলো এমনিও খাওয়া যায়, টক টক লাগে। দুজনেই বেছে নিয়েছি তাই তাড়াতাড়ি হয়ে গেল। এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন শাকটা কচু পাতার মতো, জলের নিচে ডুবে যাচ্ছে না, উপরে ভেসে থাকছে। শাকটা ধুয়ে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দেবো। আর তেলটা গরম হতে হতে আমি দুটো বেগুন কেটে নেব। আজকে রান্নাটা আমি বেগুন দিয়ে করব, আর এই জন্য এরকম সরু সরু বেগুন নিয়েছি, এরকম টুকরো করে কেটে নিলাম।
বেগুন কাটতে কাটতে তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি, আর দেব কাঁচা লঙ্কা। এর উপরই দেব বেগুন। ফোড়নের উপরে বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। আর আগেই বলেছিলাম রান্নাটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই আমুল পাতার রস প্রতিদিন যদি কেউ খায় তাহলে তার হজম শক্তিও বৃদ্ধি পাবে, আর পেটের যে কোনো সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমরুল শাকটা দেবো। আর শাকটা দিলে রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না, আর যেহেতু আমরুল শাকটা একটু টক স্বাদের, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। কতটা শাক ছিল আর কমে কতটুকু হয়ে গেল দেখে বুঝতেই পারলেন। আগেই বলছিলাম যে এটা শাক মিলিয়ে যায়। যাই হোক, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন শাকটা কতটুকু হয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে না যে এখানে শাক দেওয়া আছে। তবে এটা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে, যে টক টক মতো লাগবে খেতে। আপনারা চাইলে বেগুনটা এরকম একটু গোটা গোটাও রাখতে পারেন, আবার কিন্তু চাইলে ভাজার কাঠি দিয়ে এরকম একটু একেবারে গড়া গড়া মতো করে দিতে পারেন, তবুও খেতে ভালো লাগবে, মনে হবে যেন বেগুনের চাটনি দিয়ে ভাত খাচ্ছি। রান্নাটা দেখে বুঝতেই পারলেন কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন অনেক মুখরোচক খাবার হয়ে যাওয়ায় মানুষ কিন্তু এই সহজলভ্য খাবারগুলো খায় না, তবে এগুলো কিন্তু খেতেও দারুণ লাগে, আর এগুলো খুব উপকারীও। আগেই বলেছি যে এর অনেক উপকার। এই পাতা যদি কেউ নিয়মিত খায় তাহলে হজম শক্তি বৃদ্ধি পায়, পেটের যে কোনো সমস্যার সমাধান হয়। তাছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কিন্তু এই শাকের অনেক ভূমিকা আছে। হয়ে গেছে, শাকটা নামিয়ে নিচ্ছি। আজকে খুব সহজ করে আমরুল শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং এর গুণাগুণ সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করেছি। যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং আপনারা একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।